নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে একটা গুড নিউজ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই হেলথ ডিপার্টমেন্টে অনেকদিন ধরেই কোনো ধরনের রিক্রুটমেন্ট হচ্ছিল না। আপনারা জানেন যে ওবিসি কেসের জন্য কিন্তু কোনো ডিপার্টমেন্টেই কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া হয়নি। আর সেই ওবিসি কেসটা মোটামুটি মিটে গিয়েছে। এবার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা খুব দ্রুত মানে শুরু হয়ে যাবে। তো দেখুন, এখানে নবান্ন থেকে জানতে চাওয়া হয়েছিল যে এই হেলথ ডিপার্টমেন্টে কোন কোন পোস্ট রয়েছে এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে, সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছিল। কবে জানতে চাওয়া হয়েছিল? তো সেটা এই মাসেরই 16 তারিখে একটা নোটিশ করে জানতে চাওয়া হয়েছিল। আর কালকে আমাদের 27 তারিখ গিয়েছে, আর কালকেই কিন্তু একটা নোটিশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে কোন কোন পোস্টে ভ্যাকান্সি রয়েছে। তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। দেখুন, এখানে খুব দ্রুত কিন্তু আমরা রিক্রুটমেন্ট যে ফাইনাল বিজ্ঞপ্তি, যে নোটিফিকেশন, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারি। কারণ এখানে খুব দ্রুত কাজ বাজ শুরু হয়ে গিয়েছে। 16 দিনের মধ্যেই, 15-16 দিনের মধ্যেই আমরা দেখতে পেলাম যে তারা জানিয়ে দিয়েছে কত এখানে পোস্ট রয়েছে, সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে, এবং একটা অর্থ পরিমাণ সেটাও কিন্তু এখানে বরাদ্দ করা হয়েছে। তো অন্যান্য ডিপার্টমেন্টে যেখানে এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, মানে পেন্ডিং হয়ে বসে আছে, পিএসসি তে অনেক এক্সাম পেন্ডিং হয়ে বসে আছে, সেখানেও কিন্তু এক্সামগুলো দ্রুত এবার হয়ে যাবে। তো এবার আমি এখানে নোটিশটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যদি পিডিএফটা নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সেখানে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আপডেট সেখানে দিয়ে থাকি, এবং পিডিএফ গুলোও কিন্তু সেখানে আমি দিয়ে থাকি। তো এখানে আপনি দেখছেন যে এখানে 27 তারিখ, মানে কালকেই কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, সাব অ্যালটমেন্ট লেটার। তো ফিনান্সিয়াল ইয়ারটা একবার দেখে নেবেন, এটা কিন্তু খুবই ভাইটাল। মানে এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই কিন্তু এই টাকাটা বরাদ্দ করা হয়েছে। তো আসুন দেখে নিই। তো এখানে মোটামুটি এখানে আপনি অ্যামাউন্টটা দেখছেন, এটা প্রায় 4.26 কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে। তো ভ্যারিয়াস পোস্ট রয়েছে এখানে। তো আসুন দেখে নিই যে এখানে কোন কোন পোস্ট রয়েছে। দেখুন, এখানে যে টাকাটা বরাদ্দ করা হয়েছে, এটা বেসিক্যালি কম্পিউটার বেসড টেস্ট এখানে এক্সামের জন্য এটা বরাদ্দ করা হয়েছে। তো এটা একটা দৈনিক পত্রিকাতেও কিন্তু আজকে দিয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এখানে কম্পিউটার বেসড টেস্টটা হবে, আর এখানে আপনি পোস্টগুলো একবার দেখে নিন। তো এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, একটা পোস্ট কিন্তু না, এখানে অনেকগুলো, মেডিকেল ডিপার্টমেন্টে অনেকগুলো পোস্ট রয়েছে। জিডিএমওএস, এই যে পোস্টটা আপনি দেখছেন জিডিএমও, এই পোস্টটা রয়েছে। তারপর ফার্মাসিস্টের পোস্ট রয়েছে, স্টাফ নার্সের পোস্ট রয়েছে, মেডিকেল টেকনোলজিস্টের এখানে পোস্ট রয়েছে। তো এটা কিন্তু এই আপনি দেখছেন যে বাই ডাব্লিউবিএইচআরবি ডিউরিং ফিনান্সিয়াল ইয়ার 2026-27, মানে এই যে অর্থটা বরাদ্দ করা হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র এই যে 26-27 এই যে অর্থবর্ষ রয়েছে, এই অর্থবর্ষের জন্যই কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো এটা আপনি কনফার্ম ধরে নিন যে এই 26-27-এর মধ্যে এই এক্সামটা মোটামুটি আমাদের হয়ে যাবে। তো এখানে একটা পত্রিকাতেও কিন্তু এই নিউজটা দিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখুন, এখানে এই পত্রিকাতে কিন্তু এখানে আপনি দেখছেন যে স্বাস্থ্য দপ্তরে বড় নিয়োগের প্রস্তুতি, সিবিটি পরীক্ষার জন্য এখানে 4.26 কোটি বরাদ্দ করা হয়েছে। তো এখানে আপনি দেখছেন যে কি বলছে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর 2026-27 অর্থবর্ষে বিভিন্ন স্বাস্থ্য পদে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ আর্থিক অনুমোদন জারি করেছে, যেমনটা আমরা নোটিশে দেখেছি। তো এখানে বলছে 27শে জুলাই 2026 তারিখে প্রকাশিত একটি অ্যালটমেন্ট অর্ডারে জানানো হয়েছে এখানে 4.26 কোটি টাকার কথা বলা হয়েছে, এবং এটা কিন্তু পুনঃ বরাদ্দ করা হয়েছে। আসুন তারপর কি বলছে দেখে নিই। ডাব্লিউবিএইচআরবি কে বরাদ্দ সিবিটি পরীক্ষার জন্য। তো এখানে কি বলছে, সরকারি নির্দেশিকা অনুযায়ী এই অর্থ, তো এই অর্থটা কোথায় কিভাবে এখানে ব্যয় করা হবে সেটা এখানে দিয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী এই অর্থ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কে প্রদান করা হবে। এর মাধ্যমে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি আয়োজন করে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সহ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো এখানে আরো কিছু পদ রয়েছে যেগুলো কিন্তু এখানে দেওয়া হয়নি। আরো কিছু পদ থাকে মেডিকেলে, কিন্তু আমাদের কিছু কিছু ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্টও হয়ে থাকে। তো এখানে কি বলছে, বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, এখানে দেখুন বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে বরাদ্দকৃত অর্থ শুধুমাত্র নির্ধারিত উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে এবং অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। মানে এই যে টাকাটা এখানে 4.26 কোটি টাকা যেটা এখানে বরাদ্দ করা হয়েছে, এটা শুধুমাত্র এই যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়াতেই কিন্তু খরচ করতে হবে, অন্য কোথাও ব্যবহার করা যাবে না। কি বলছে, পাশাপাশি সমস্ত ব্যয় পশ্চিমবঙ্গের আর্থিক বিধি মেনে সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে। এই আর্থিক বরাদ্দের ফলে স্বাস্থ্য দপ্তরে দীর্ঘদিনের শূন্যপদ পূরণের প্রক্রিয়া আরো গতি পাবে বলে প্রশাসনিক মহলের ধারণা। তো দেখুন, এখানে অনেকগুলো পোস্ট
রয়েছে এবং অনেকগুলো শূন্য পদও কিন্তু এখানে রয়েছে। তো এখানে একটা বড় ধরনের ভ্যাকেন্সি আসতে পারে, মানে প্রতিটা পোস্টে কিন্তু আগে যেমন আসতো কম আমরা দেখতাম যে সেখানে 50টা 60টা 40টা এরকম ভ্যাকেন্সি আসতো। তো অনেকদিন ধরে যেহেতু কোনো ধরনের এখানে নিয়োগ হয়নি, সেই জন্য এখানে একটু এবার শূন্য পদের সংখ্যা বাড়বে, যেহেতু অনেকদিন নিয়োগ হয়নি। ওবিসি কেসের জন্য রিক্রুটমেন্ট প্রসেসগুলো আটকে ছিল। তো পিএসসি দপ্তরেও প্রচুর রিক্রুটমেন্ট এখানে পেন্ডিং হয়ে পড়ে আছে। আমরা জানি যে এখানে মোটামুটি মোটর ভেহিকেল ইন্সট্রাক্টর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আরো অনেক ধরনের ক্লার্কশিপের এক্সাম থেকে শুরু করে অনেক ধরনের পরীক্ষা কিন্তু সেখানে পেন্ডিং হয়ে পড়ে আছে। সেখানে কিন্তু এবার মোটামুটি কাজ শুরু হবে, এটা দেখে আমরা একটা ধারণা পেয়ে গিয়েছি। তো মোটামুটি এখান থেকে কিন্তু একটা ধারণা পাওয়া যায় যে খুব তাড়াতাড়ি এখানে একটা রিক্রুটমেন্ট হবে, কারণ এখানে ফিনান্সিয়াল ইয়ারটা এখানে দেখে এই বিষয়টার একটা ধারণা পাওয়া যায়। মানে 26-27-এর ভিতরে কিন্তু এই অর্থটা বরাদ্দ করা হয়েছে, মানে এটার ভিতরে এরা এই অর্থটাকে খরচ করে ফেলবে। আর সেটা যদি করতে হয় সেক্ষেত্রে এখানে এক্সাম নিতে হবে, একদম খুবই সিম্পল ম্যাটার। তো এক্সামটা কিন্তু এখানে মোটামুটি আপনি ধরে রাখেন এখানে আমাদের পুজোর আগেই কিন্তু মোটামুটি একটা নোটিফিকেশন এখানে এই হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে হয়তো এখানে আমরা দেখতে পারি। তো এখানে প্রস্তুতি নেওয়া শুরু করে দিন, যার যে পোস্টের পরে ইন্টারেস্ট পোস্টগুলো এখানে আমি বলে দিলাম। তো এখানে নোটিশও দিয়ে দিয়েছে, প্লাস এখানে আমি খবরের কাগজের যে কাটিংটা এখানে আপনাদের সাথে শেয়ার করলাম, এখানেও কিন্তু পোস্টগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো মোটামুটি এখানে পুজোর আগে ছোটখাটো আমরা একটা শর্ট নোটিফিকেশনও দেখতে পারি, বা আমরা ফুল নোটিফিকেশনও কিন্তু এখানে দেখতে পারি। তো আশা করি সবকিছু ডিটেলসে বুঝতে পেরেছেন। পিডিএফটি যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে টেলিগ্রামে জয়েন করে থাকুন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।